স্টোরি এর শুরুতে আমাদেরকে একটা স্কুল এর সিন দেখানো হয়, যেখানে স্টুডেন্টসরা তাদের ক্লাস এর দিকে যাচ্ছে। ঠিক তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টার এবং তার ফ্রেন্ড ক্লাস এর দিকে যাচ্ছে। মেন ক্যারেক্টার এর সিস্টারকে তার ফ্রেন্ড বলে, হে জিয়ায়ু, তুমি কি সত্যি তোমার ব্রাদার এর থেকে এই বিষয়টি লুকিয়ে রাখবে যে আমরা গতকাল আমাদের এক্সাম স্কিপ করে সংফেকে আমরা সাপোর্ট দেখাতে গিয়েছিলাম? তোমার ব্রাদার এটা শুনলে অবশ্যই অনেক বেশি পরিমাণে রেগে যাবে। তার থেকে এটা অনেক ভালো হবে যে তুমি আগেই তোমার ব্রাদার এর থেকে মাপ চেয়ে নাও। তখন মেন ক্যারেক্টার এর সিস্টার বলে, আমি রং কোনো কিছু করিনি, তাহলে আমি কেন তার থেকে মাপ চাইতে যাব? উল্টো তারই আমার থেকে মাপ চেয়ে নেওয়া উচিত, কেননা তার জন্যই আমি গতকাল অল্পের জন্য সংফেকে সাপোর্ট দেখানো থেকে আর একটু হলে বাদ পড়ে যেতাম আমরা। তখন ফ্রেন্ড বলে, আসলে তোমার ব্রাদার তোমাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট করে। সত্যি আমারও যদি তোমার মতো এমন একটা ব্রাদার থাকতো। ঠিক তখন মেন ক্যারেক্টার এর সিস্টার আবার বলে, ব্রাদার না সাই, সে সর্বদা আমার কাজের মধ্যে তার মতামতকে ঠেলে দেয়। সে সর্বদা আমাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করে, আর এমনিতেও সে আমার কোনো রিয়াল ব্রাদার নয়। ব্রাদার সংফে আমার জন্য যথেষ্ট। ফ্রেন্ড বলে, জিয়ায়ু, তোমার ফেস এর সাথে কি হয়েছে? জিয়ায়ু বলে, আমি পরে গিয়ে ব্যথা পেয়েছিলাম। তারা দুজনে কথা বলতে বলতে যে ক্লাসরুম এর কাছে আসে, তারা দেখতে পায় ক্লাসরুম এর সামনে অনেক বেশি পরিমাণে ভিড় জড়ো হয়ে রয়েছে। তারা দুজনে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ক্লাসরুম এর মধ্যে কি ঘটেছে। তারা এসে দেখতে পায় তাদেরই একটা ক্লাসমেট অজ্ঞান হয়ে ডেস্কের ওপর পড়ে রয়েছে, আর আশেপাশে থাকা সকলে তাকে উঠানোর চেষ্টা করছে। তখন রুমের মধ্যে জিয়াউ এর ফ্রেন্ড এসে বলে, তার সাথে কি ঘটেছে, সে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তখন পাশে থাকা স্টুডেন্ট বলে, আমি শিওর না, তবে ব্রাদার ওয়ে মানে যে অজ্ঞান হয়েছে তার কথা বলছে। ব্রাদার ওয়ে আমাকে কিছুক্ষণ আগে বলেছিল যে তার শরীরে ঘুম ঘুম পাচ্ছে, তাই সে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেবে, এবং তারপরে আমরা যখন তার দিকে তাকাই আমরা দেখতে পাই সে এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আরেকজন বলে, আমি শুনেছি এরকম ঘটনা প্রায় অনেক জায়গায় ঘটে চলেছে। ওয়ার্ল্ড ওয়াইড এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছে সকলে। বিজ্ঞানীদের মতে তারা যখন ঘুমিয়ে পড়ছে তারা সকলে একটা অলৌকিক ইলুশন এর মধ্যে আটকা পড়ে যাচ্ছে। কেউ জানে না তাদের সাথে এরকম ঘটনা কেন ঘটছে। তখন জিয়ায়ু এর পাশে থাকা মেয়েটি আবার বলে, আমি এখনই আমার পরিবারকে কল দিয়ে এই বিষয়ে সতর্ক করছি। হে জিয়ায়ু, তুমি এখনই তোমার ব্রাদারকে কল করো এবং এই বিষয়ে জানিয়ে দাও। তখন জিয়ায়ু বলে, আমি কখনোই তাকে কোনোভাবে প্রথমে কন্ট্যাক্ট করব না, তার মতো কাউকে কখনোই না। তার থেকে বেটার হবে সে যদি মারা যায়। সিন আবার চেঞ্জ হয়, মেন ক্যারেক্টারকে দেখানো হয়। গত এপিসোডে আমরা দেখেছিলাম মেন ক্যারেক্টার মনস্টার হান্টিং করছিল। এখন আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টেম উইন্ডোতে, যেখানে লেখা ছিল গ্রিডি হ্যান্ড ইভলিউশন সাকসেসফুল। গ্রিডি হ্যান্ড অ্যাবিলিটি ব্রোঞ্জ থেকে গোল্ড র্যাঙ্কে পৌঁছেছে, যার ফলে আপনি যখন এনিমিকে কিল করবেন তখন আপনার এক্সট্রা লুট পাওয়ার চান্স 20% থেকে 70% পর্যন্ত বেড়ে গিয়েছে। গ্রিডি হ্যান্ড স্কিল সম্পর্কে আপনার অভিজ্ঞতা +2 পয়েন্ট দিয়ে বৃদ্ধি করা হলো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর হাতের মধ্যে এনার্জি অ্যাকুমুলেটেড করে রেখেছে এবং সেই এনার্জি মেন ক্যারেক্টার অ্যাবজর্ব করে ফেলে এবং তখন গ্রিডি হ্যান্ড অ্যাবিলিটি অ্যাক্টিভেট করে। সিস্টেম উইন্ডোতে দেখানো হয়, যার ফলে মেন ক্যারেক্টার 46 ডে এর ট্রেডেবল লাইফ স্প্যান পেয়ে যায়। ঠিক তখন মেন ক্যারেক্টার একটা হাসি দেয়, হা হা, এটা মন্দ নয়, আমি এখন এক্সট্রা 2 ইভলিউশন পয়েন্ট পেয়ে গিয়েছি। গ্রিডি হ্যান্ড স্কিলকে লেভেল আপ করার জন্য আমার আর মাত্র 3 ইভলিউশন পয়েন্ট প্রয়োজন, এবং যখন আমার এই স্কিল ইভলভ হবে তখন আমার 100% চান্স থাকবে মনস্টার হান্টিং করার পর এক্সট্রা লুট পাওয়ার। এখন নিশ্চয়ই রিয়াল ওয়ার্ল্ডে এই গেম মার্জ হওয়ার চেষ্টা করছে, যার ফলে গভর্নমেন্ট এখন অনেক বেশি প্রবলেম এর মধ্যে রয়েছে। এই গেম এর প্রভাব যত বেশি রিয়াল ওয়ার্ল্ডের উপর পড়বে তত বেশি মানুষ এই গেমের মধ্যে প্লেয়ার হিসেবে আসবে। এখন বর্তমানে প্রয়োজন আরো বেশি স্পিডে আমার প্রোগ্রেস করা, আমার লেভেল আপ করা। এখন সময় এসে গেছে আমি যা এক্সট্রা লুটে পেয়েছি তাই ইকুইপ করার। সিস্টেম উইন্ডোতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একটা ব্রোঞ্জ র্যাঙ্ক এর কোরোসিভ ড্যাগার পেয়েছে, যার অ্যাটাক স্পিড +35, অ্যাজিলিটি 4 এবং রিকোয়ারমেন্ট লেভেল মাত্র অন। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার স্টেলথ স্কিল ইউজ করে সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর আমাদেরকে বলতে থাকে এখন আর বেশি সময় লাগবে না সবার এটা রিয়ালাইজ করার যে গেম এর মধ্যে যে স্কিল এবং ইকুইপমেন্ট রয়েছে তা সকলে রিয়াল ওয়ার্ল্ডেও এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবে। যখন এটা ঘটবে তখন ওয়ার্ল্ড একদম একটা কেওস এর মধ্যে চলে যাবে। স্কিল এবং ইকুইপমেন্ট এক্সট্রাক্ট করার জন্য 2টি কন্ডিশন রয়েছে। প্রথম, লেভেল আপ করে লেভেল 10 পর্যন্ত পৌঁছাতে হবে, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যথেষ্ট পরিমাণ ট্রেডেবল লাইফ স্প্যান থাকতে হবে। বর্তমানে এইখানে যেসব ছোট ছোট মনস্টার রয়েছে তাদের থেকে খুব বেশি পরিমাণ লাইফ স্প্যান পাওয়া
যায় না, যার ফলে আমাকে এখন আরো বেশি স্ট্রং বস মনস্টারকে খুঁজে বের করতে হবে। ঠিক তখন মেইন ক্যারেক্টার তার সামনে থেকে কিছু শব্দ শুনতে পায়। হ্যাঁ, ওইখানেই ড্রস করো তাড়াতাড়ি। মেইন ক্যারেক্টার কিছু বুঝতে না পেরে সেদিকে যেতে থাকে এবং মেইন ক্যারেক্টার সেখানে এসে দেখতে পায় কয়েকজন মিলে একটা টিম তৈরি করে একটা পাওয়ারফুল মনস্টারকে হান্ট করার চেষ্টা করছে। যে মনস্টার এর নাম স্প্রিন্ট প্রিডেটর এবং যার লেভেল 2 মনস্টার গ্রেড ব্রোঞ্জ। আমরা দেখতে পাই সেই টিম মনস্টার এর সাথে অনেক বেশি কষ্টে ফাইটিং করার চেষ্টা করছে। মেইন ক্যারেক্টার এটা দেখে বলে, স্প্রিন্ট প্রিডেটর, হাহা, এটা আমার জন্য একটা পারফেক্ট টাইমিং। ওয়েট, এটা কি ওয়াংমেং নাকি? আমি কখনো কল্পনাও করিনি তার সাথে এইখানে আমার দেখা হয়ে যাবে। এর মানে রিউমার সঠিক ছিল। সবাই বলে ওয়াংমেং যখন গড ডিসেন্ডেন্ট গেমে প্রথম প্রবেশ করেছিল, তার টিম তৈরি করেছিল সবগুলো হিডেন ক্লাস প্লেয়ারদের মাধ্যমে। তার টিমে থাকা সকলে ছিল হিডেন ক্লাস অ্যাওয়াকেনার। সিন আবার চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় সেই ফাইটিং সিন যেখানে একজন তার স্কিল ইউজ করে হোলি ব্যারিয়ার এবং তার হাতে থাকা শিল্ড সামনে নিয়ে আসে, যার ফলে সেই প্লেয়ার এর সামনে একটা হোলি শিল্ড অ্যাপিয়ার হয়ে যায়। আমাদেরকে এই প্লেয়ার এর সম্পর্কে বলা হয়, এই প্লেয়ার এর নাম ওয়াংমেং হিডেন ক্লাস অ্যাওয়াকেনার, যে কিনা একজন হোলি শিল্ড ওয়ারিয়র, যার জন্য নর্মাল ওয়ারিয়র ক্লাস এর থেকে তার স্ট্রেংথ অনেক বেশি এবং তার কাছে রয়েছে একটা ইনেট স্কিল যার নাম ইনভিনসিবিলিটি। এবং আমাদেরকে সেই টিমে থাকা একটা মেসকে দেখানো হয় যে কিনা তার স্টিক এর উপর ম্যাজিক পাওয়ার ইউজ করে ফায়ার ক্রিয়েট করে এবং মনস্টার এর উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই তার অ্যাটাক গিয়ে মনস্টার এর একদম কাঁধে গিয়ে লাগে। আমাদেরকে এই মেস সম্পর্কে বলা হয় যে সেও একজন হিডেন ক্লাস অ্যাওয়াকেনার। নর্মাল মেস শুধুমাত্র ম্যাজিক পাওয়ার ইউজ করার সময় একটা মাত্র স্পেল ইউজ করতে পারে, কিন্তু একজন হিডেন ক্লাস মেস একসাথে ডাবল স্পেল ইউজ করে ডাবল ড্যামেজ দিতে সক্ষম। এবং তাদের এক্সট্রা অ্যাবিলিটি হলো ফায়ারবল ক্রিয়েট করা, যার মাধ্যমে মনস্টারদের উপর অনেক বেশি পরিমাণে হেভিলি ড্যামেজ দিতে সক্ষম। এবং তাদের টিমের আরো একজনকে আমাদেরকে দেখানো হয় যে কিনা হিডেন আর্চারি ক্লাস অ্যাওয়াকেন করেছে। তার পাশে আরো একজন রয়েছে, সে হিডেন প্রিস্ট ক্লাস অ্যাওয়াকেন করেছে, যে কিনা মৃতপ্রায় ব্যক্তিকে পর্যন্ত তার অ্যাবিলিটি ইউজ করে হিল করে ফেলতে পারে। আমরা দেখতে পাই সেই টিম মনস্টার এর সাথে অনেক বেশি তুখুর ভাবে লড়াই করছে। আর্চার তার তীর ইউজ করে মনস্টার এর উপর অ্যাটাক করছে। মেস তার ফায়ার ইউজ করে মনস্টার এর উপর অ্যাটাক করার চেষ্টা করছে। মনস্টার গিয়ে ওয়াংমেং এর উপর অ্যাটাক করে দেয়, যার ফলে তার হোলি শিল্ড পর্যন্ত ব্রেক হয়ে যায় এবং সে অ্যাটাকে সে দূরে পিছনে গিয়ে পড়ে যায়। সে অনেক বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। প্রিস্ট বলে, ড্যাম, এই বস মনস্টার অনেক বেশি পরিমাণে ফাস্ট, আমাদের অ্যাটাক কোনোভাবেই তার শরীরে লঞ্চ করাতে পারছি না। ওয়াংমেং বলে, হিলার, জলদি আমাকে হিল করো। এবং সবাই তার উপর অ্যাটাক চালিয়ে যাও, কোনো না কোনো অ্যাটাক তার শরীরে অবশ্যই টাচ হবে। মেইন ক্যারেক্টার বলে তার এই অবস্থাতেও সে এখনো আশাবাদী রয়েছে, কিন্তু সে এটা ভুলে গিয়েছে ফাইটিং করার সময় এটা একটা জঙ্গল, যে কোনো মুহূর্তে অন্য কোনো মনস্টার বের হয়ে আসতে পারে। ঠিক তখন আমরা দেখতে পাই সেই টিম এর পিছনে কিছু মনস্টার জঙ্গল এর মধ্যে থেকে আসতে থাকে। মেইন ক্যারেক্টার বলে, এগুলো লেভেল 2 এর করাপ্টার মনস্টার, যাদের শরীর তৈরি হয় কাদা দিয়ে এবং তারা অনেক বেশি রেজ মুডে অ্যাটাক করে। ঠিক তখন ওয়াংমেং এর টিমমেট শর্টম্যান বলে, হে বস, আপনি এইখানে থাকুন এবং আমার ফাইটিং দেখুন। এই বলে সেই শর্টম্যান মনস্টার গুলোর উপর অ্যাটাক করার জন্য দৌড়ে যেতে থাকে এবং দৌড়ে গিয়ে একটা মনস্টার এর উপর সে অ্যাটাক করে দেয়। তার সেই অ্যাটাক গিয়ে মনস্টার এর হাতে গিয়ে লাগে। মেইন ক্যারেক্টার বলে, ড্যাম, এটা তো আরো এক হিডেন ক্লাস অ্যাওয়াকেনার। আমরা দেখতে পাই শর্টম্যান এর অ্যাটাক মনস্টার এর উপর মাত্র 33 ড্যামেজ দিয়েছে। শর্টম্যান বলে, এই মনস্টার এর ডিফেন্স অনেক বেশি হাই। আমরা দেখতে পাই সেই মনস্টার তার মুখ থেকে অনেক বেশি পরিমাণ কাদার মতো কোনো কিছু বের করে সেখানে থাকা তাদের সকলের উপর অ্যাটাক করে দেয়। সবাই বলে, হট, এগুলো তো আঠালো কাদা। ধীরে ধীরে আমরা এর মধ্যে আটকা পড়ে যাচ্ছি। এই কাদার জন্য আমাদের মুভমেন্ট করার ক্ষমতা একদম ড্রপ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই তারা যখন সকলে এই কাদার মধ্যে আটকা পড়ে গেছে, ঠিক তখন একটা মনস্টার সেই মেজ এর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে থাকে। মেইন ক্যারেক্টার এটা দেখে তার স্টেলথ স্কিল ইউজ করে একদম মনস্টার এর কাছে চলে যায় এবং মনস্টার এর উপর একটা মাত্র অ্যাটাক করে সে মনস্টারকে কিল করে ফেলে। তারা সকলে একদম অবাক হয়ে যায় এটা দেখে যে কেউ একজন করাপ্টর মনস্টারকে মাত্র একটা অ্যাটাক করে কিল করে ফেলেছে। কে এটা করেছে? কেউ কি আমাদের সাহায্য করার জন্য এখানে চলে এসেছে? শর্টম্যান বলে, লেভেল 1 এর ক্রলার মনস্টারকে আমরা যখন আমাদের টিম দিয়ে অ্যাটাক করি তখনও আমাদের অনেক বেশি সময় লেগে যায় সে মনস্টারকে কিল করতে, কিন্তু একটা লেভেল 2 এর করাপ্টর মনস্টারকে কেউ একজন আমাদের চোখের সামনে শুধুমাত্র একটা অ্যাটাক করে কিল করে ফেলেছে। ঠিক তখন শর্টম্যান এর পিছনে আরো একটা মনস্টার চলে আসে তার উপর অ্যাটাক করার জন্য, কিন্তু মেইন ক্যারেক্টার সেই মনস্টারকেও মাত্র একটা অ্যাটাক করে কিল করে ফেলে। শর্টম্যান সে মেসকে বলে, হে লিজি, তুমি কি সে ব্যক্তিকে দেখতে পেয়েছো? মেস বলে, না। ওয়াংমেং বলে, সে অবশ্যই আমাদের সাইডে রয়েছে, তোমরা তোমাদের অ্যাটাক এখনো চালিয়ে যাও। এখানে শুধুমাত্র এখন স্প্রিন্ট প্রিডেটর মনস্টার বেঁচে রয়েছে। আমরা দেখতে পাই তাদের সামনে সে মনস্টার এবং মেইন ক্যারেক্টার দূরে বসে এইসব কিছু দেখছিল।
মেন ক্যারেক্টার সে করাপ্টার মনস্টারদের কিল করার কারণে অনেকগুলো রিওয়ার্ড পায়, যা সিস্টেম উইন্ডোতে লেখা রয়েছে। তোমরা চাইলে ভিডিও পজ করে দেখতে পারো। এই রিওয়ার্ড গুলোর মধ্যে মেন ক্যারেক্টার একটা রিওয়ার্ড পেয়েছে ভেনম ডার্ট, যা একটা মিড রেঞ্জ অ্যাটাক স্কিল। এর মাধ্যমে পয়জনাস অ্যাটাক করা যায়। মেন ক্যারেক্টার বলে এই স্কিলকে এখনই ইভলভ করে ফেলতে হবে। এই বলে মেন ক্যারেক্টার তার 2 ইভলিউশন পয়েন্ট ইউজ করে সেই ভেনম ডার্ট স্কিলকে ইভলভ করে ফেলে, যার জন্য তার এই স্কিল সিলভার র্যাঙ্কে পৌঁছে যায়। মেন ক্যারেক্টার তার এই স্কিল ইউজ করে 14 মিটার এর মধ্যে পয়জনাস ডেডলি অ্যাটাক করতে পারবে। এর মাধ্যমে এনিমি এর উপর 120 এর পয়জনাস ভেনম অ্যাটাক করতে সক্ষম হবে এবং একবার স্কিল ইউজ করার পর কুলডাউন টাইম 5 সেকেন্ড এবং এই স্কিল ইউজ করার জন্য রিকোয়ারমেন্ট লেভেল 2 এবং একবার অ্যাটাক করার পর এনিমি এর উপর প্রতি 5 সেকেন্ডে রিয়েল ড্যামেজ এর 50% করে ড্যামেজ দিবে। আমরা দেখতে পাই সেই মনস্টার ওয়াংমেং কে অ্যাটাক করে অনেক বেশি পরিমাণে ঘায়েল করে দিয়েছে। মনস্টার ওয়াংমেং এর পেটের মধ্যে তার টেন্টিকল ঢুকিয়ে দিয়েছে। তার টিম এর সকলে এটা দেখে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। হিলার বলে আমি এখন আর তাকে হিল করতে পারছি না কোনোভাবেই। ওয়াংমেং ঘায়েল অবস্থায় বলে তোমরা সকলে এখান থেকে পালাও। আমরা দেখতে পাই ঠিক তখন দূরে থেকে একটা অ্যাটাক আসতে থাকে এবং অ্যাটাক গিয়ে ডাইরেক্ট মনস্টার এর মাথায় গিয়ে লাগে। এটা দেখে সেখানে থাকা সকলে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। তারা বলে হোয়াট, এখানে কি কোনো মজা চলছে নাকি? শুধুমাত্র একটা অ্যাটাক করে বস মনস্টার এর অর্ধেক পরিমাণ এইচপি কমিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সেই অ্যাটাক খেয়ে বস মনস্টার অনেক বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার জন্য ওয়াংমেং কে ছেড়ে দিয়ে সে সাইডে লাফ দিয়ে চলে যায় এবং মনস্টার এর শরীর থেকে ব্লাড বের হতে থাকে। মনস্টার অনেক বেশি পরিমাণে রেগে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং নিচে পড়ে গিয়ে ব্যথায় সে কাতরাতে থাকে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর অ্যাটাকের ফলে মনস্টার এর ধীরে ধীরে এইচপি কমতে থাকে। মেইন ক্যারেক্টার এর সিস্টেম উইন্ডোতে লেখা আসে আপনি মনস্টারকে কিল করেছেন, 90% ড্যামেজই আপনি দিয়েছেন, যার কারণে মনস্টার এর লুট আপনাকে দেওয়া হবে এবং যার কারণে মেইন ক্যারেক্টার 600 এক্সপিরিয়েন্স পয়েন্ট পায় এবং সাকসেসফুলি লেভেল আপ করে লেভেল 3 তে পৌঁছায়, 2 ইভলিউশন পয়েন্ট পায় এবং 55 ডে এ ট্রেডেবল লাইফস্প্যান পায়। মেইন ক্যারেক্টার বলে আমি এটা কোনোভাবে এক্সপেক্ট করিনি যে ভেনম ডার্ট স্কিল আমার প্যাসিভ অ্যাবিলিটিকে ট্রিগার করে ফেলবে। আমি আমার স্টেলথ স্কিল ইউজ করে ইনভিজিবল থাকা অবস্থায় দূরে থেকেও পয়জনাস ডার্ট শো করতে পারবো এনিমি এর উপর। আমাকে এখন এই গেম এর শুরুতে এবং মাঝামাঝিতে কেউ স্টপ করতে পারবে না। ওয়াংমেং মনস্টার এর সাইডে পড়ে রয়েছে আর বলে হোলি ক্র্যাপ, এই পরিমাণ ড্যামেজ, সে আদৌ কি হিউম্যান? ঠিক তখন মনস্টার এর ডেড বডি থেকে এনার্জি বের হতে থাকে এবং সেই এনার্জি মেইন ক্যারেক্টার এর কাছে চলে যায় এবং এটা দেখে ওয়াংমেং বলে ডেড বডি এর উপর থেকে যে লাইট বের হচ্ছিল হঠাৎ করে তা উধাও হয়ে গেল। তারপর ওয়াংমেং কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় আর বলে হে ফ্রেন্ড, আমি কি আপনার নাম জানতে পারি? এবং আপনাকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আমাদেরকে সেভ করার জন্য। মেইন ক্যারেক্টার বলে থ্যাঙ্কস মি, এই জঙ্গল এর মধ্যে এত সহজে কাউকে বিশ্বাস করতে নেই। এটা শুনে তারা কিছুক্ষণ এর জন্য চুপ হয়ে যায়। তখন তারা বলে ওকে ব্রাদার, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার এই অ্যাডভাইস এর জন্য। আপনি এইখানে থাকা লুট চেক করুন, আমরা এইখান থেকে চলে যাচ্ছি। আমার নাম ওয়াংমেং, আপনার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবেন। এবং তারা সকলে তাদের নাম বলে এইখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টার সেখানে দাঁড়িয়ে থেকে বলে ওয়াংমেং কে কিছুটা রিলায়েবল মনে হয় এবং সে গভর্নমেন্টের দ্বারা যেসব রিসোর্সেস বন্ধ করে দেওয়া হয়েছে তার দায়িত্ব রয়েছে সে। যে সকল লুট আমার জন্য অকার্যকর হবে তা সকল কিছু আমি তার কাছে সেল করে দেব। এবং মেন ক্যারেক্টার সেই লুট এর উপর গ্রিডি হ্যান্ড অ্যাবিলিটি ইউজ করে এবং যার ফলে মেন ক্যারেক্টার 3 ইভলিউশন পয়েন্ট পেয়ে যায়, 55 ডে এর ট্রেডেবল লাইফস্প্যান পেয়ে যায় এবং ব্রোঞ্জ র্যাঙ্কের স্প্রিন্ট প্রেডেটর এর লেদার পেয়ে যায় এবং এই লেদার ইউজ করলে ফিজিক্যাল ডিফেন্স +9 পয়েন্টে বৃদ্ধি পাবে এবং এটা ইউজ করলে এলিমেন্টাল রেজিস্ট্যান্স +5 এবং 50% সকল স্কিল এর কুলডাউন স্পিড কমে যাবে। মেইন ক্যারেক্টার বলে সিস্টেম এর বাগ ইউজ করে আমার এই লাইফে আমার লেভেল আপ স্পিড 100 টাইম বৃদ্ধি পেয়ে গিয়েছে। এবং মেইন ক্যারেক্টার একটা ক্রিপি লুক দিয়ে বলে সং ফেই, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বাংলায় এরকম আরো মজাদার এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য অবশ্যই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।